আর কোনো রাগঢাক নয়, এবার সরাসরি বিজেপির জয়ের দাবি স্পষ্ট করলেন নিজের অবস্থান থেকে খোদ ব্যারাকপুরের তৃণমূল সাংসদই। স্পষ্ট জানিয়ে দিলেন 2024 সালে ব্যারাকপুর আসনে জয়লাভ করবে বিজেপি। উল্লেখ্য 10ই মার্চ ব্রিগেড জনসভায় তৃণমূল দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে মঞ্চে বসিয়ে তার টিকিট কেটে দেওয়া হয়। আর এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাকে শান্ত করতে উঠে পড়ে লাগেন ফিরহাদ হাকিম থেকে পার্থ ভৌমিকরা। সেসবে বরফ গলেনি। 12ই মার্চ সকালে সাংসদ অর্জুন সিংয়ের ঘর থেকে সরিয়ে ফেলা হয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি। কয়েক ঘন্টার ব্যবধানে সেই জায়গা দখল করে নেয় নরেন্দ্র মোদীর চিত্রপট। তখনই বোঝা গিয়েছিল অর্জুন সিংয়ের দলবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্জুন সিং বলতে শুরু করেন, দল আমাকে ঠকিয়েছে, তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত আমার ভুল ছিল, বিজেপি ছেড়ে যাওয়া ঠিক হয়নি। একই সঙ্গে তিনি জানিয়ে দেন বিনা টিকিটে ট্রেন সফর তিনি করেন না, তাই নির্দল হিসেবে দাঁড়ানোর প্রশ্নই নেই। তিনি যদি ব্যারাকপুর থেকে লড়াই করেন তবে কোনো দলের টিকিট নিয়েই লড়াই করবেন। বুধবার এক ধাপ এগিয়ে অর্জুন সিং ঘোষণা করলেন 2019 সালের মতো 2024 সালেও ব্যারাকপুর আসন থেকে জয় ছিনিয়ে নেবে বিজেপি। তবে বিজেপির পক্ষ থেকে এখনও ব্যারাকপুর আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে দিল্লিতে অর্জুন সিংয়ের নামে সিলমোহর পড়ে গিয়েছে। বিজেপির দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় নাম থাকবে ব্যারাকপুরের, আর সেই তালিকায় জলজল করবে অর্জুন সিংয়ের নাম। বুধবার বিকেলে অর্জুন সিংকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, তৃণমূল ব্যারাকপুরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেনি, হকারদের অবস্থা শোচনীয়, জুট মিল শ্রমিকদের দিকে ফিরে তাকানো হয়নি। এখানে দখলদারির রাজনীতি চলছে, আর সেসবের যোগ্য জবাব দেবে ব্যারাকপুরের মানুষ, সেটা শুধু সময়ের অপেক্ষা। অর্জুন সিং দাবি করেন, পার্থ ভৌমিকের সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি, আগেরবার পিছন থেকে খেলেছিল, এবার সামনাসামনি খেলা হবে। অর্জুন সিংয়ের দাবি, আজকালের মধ্যেই সমস্ত বিষয় জানতে পারবে সংবাদ মাধ্যম। অর্জুন সিংয়ের আরও দাবি, বিজেপি এবারের নির্বাচনে 400-র বেশি আসন পেতে চলেছে, যার মধ্যে একটি হলো ব্যারাকপুর। উল্লেখ্য, এই ব্যারাকপুর আসন নিয়ে গতবারও তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পদ্ম শিবিরে যোগদান করেছিলেন তিনি। তারপর সেখান থেকে জয়লাভ করেন। পরে বিজেপি ছেড়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে ফেরেন। কিন্তু এবারও টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন অর্জুন সিং। সম্ভবত তিনি আবারও বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেই জানিয়ে রেখেছেন ও এখনও বিজেপির টিকিটে জেতা সাংসদ। ও কি করবে না করবে সেটা ওর বিষয়। এই বিতর্কের মাঝে স্পষ্ট জানিয়ে দিলেন ব্যারাকপুর আসন যাচ্ছে বিজেপির দখলেই। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে ও তো সবসময় ডুয়েল পলিসিতে কাজ করে। এবার মানুষ কিন্তু তাকে জবাব দেবে। ব্যারাকপুরের মানুষে কারো তো ভালো করেনি, একজনও কোনো লোককে খুঁজে নিয়ে আসুন যার জন্য ভালো করেছে। আজকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, অরবিন্দ রোডে যে বড় মা যে কমিটি কিভাবে নিয়ে জোর করে दखल করে নেওয়া হলো ওই मंदिर कमेटी के। 2019 भी बैरकपुर में भाजपा जीती थी, इस बार 24 में ये सीट भी भाजपा को ही जाएगा।